সবাইকে হ্যালো। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতোই আজকে সুন্দর ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করছি এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে হচ্ছে আমি আমাদের সবজি ক্ষেত থেকে টুকটাক সবজি তুলবো। আপনারা যারা আমাকে চিনেন তারা তো জানেন আমার সিদ্ধ খাবার খেতে কতটা ভালো লাগে, এবং সেটা যদি একদম টাটকা হয় তবে তো কথাই নেই। তো ওই জন্যই চলে আসলাম সবজি খেতে, এবং আমি যেহেতু অনেক দিন পরে এসেছি আমি দেখতেছিলাম যে কী কী আছে, কারণ অলমোস্ট শীত চলে গেছে, এখন ওইভাবে কোনো সবজি নেই। দেখি তাও যতটা পাওয়া যায় আর কি। এই তো এখানে হচ্ছে এই যে আলু ক্ষেত, গোল আলুর ক্ষেত। এটা হচ্ছে আর 1 মাস পরে হচ্ছে আলুগুলো তোলা হবে। মজার বিষয় হচ্ছে আমি যখন এই যে ভয়েস ওভার দিচ্ছি দেখছেন একটা পাখিকে কি সুন্দর করে ডাকতেছে। এটাকে কি পাখি যেন বলে আমি নিজেও ভুলে গিয়েছিলাম। ওকে, সিদ্ধ খাবারের জন্য আমি এখানে তুলে নিব হচ্ছে বিভিন্ন ধরনের শাক। প্রথমে হচ্ছে তুলে নিচ্ছি মিষ্টি আলুর শাক। এটা এখন অ্যাভেলেবেল আছে এবং সবসময় থাকে আমাদের বাড়িতে, আর এটাতে এখানে প্রচুর কত আয়রন কত থাকে, শাক। খুবই ভালো এটা। দেন তুলে নিচ্ছি সেচি শাক বলে এটাকে, অল্পই নিব, এখানে অনেক আছে। এটা আমার খুবই ভালো লাগে, সেচি শাক ভাজি খেতেও খুবই মজা, মানে পেঁয়াজ রসুন দিয়ে খুবই মজা লাগে। মোটামুটি অনেক হয়ে গেছে, আর দরকার হবে না। এখানে দেখুন ওই যে কলাই শাকের ফুল, কি সুন্দর না, অনেক সুন্দর একটা কালার। আর এখানে হচ্ছে ও মাই গড, এখানে হচ্ছে এই যে কলাই হইছে, আমি দেখলাম ছোট ছোট, হয়তো আর একটু বড় হলে এটা সিদ্ধ বা ভাজি করে খাওয়া যাবে। কলাইয়ের যে ডালটা হয় ওইটা। ওয়াও, আমি খুঁজে খুঁজে এখানে লাউ গাছ পেয়ে গেছি। এখানে দেখলাম অলমোস্ট 2-3টা লাউ হয়েছে ভালো, আর ছোট ছোট অনেক বের হচ্ছে। তো গরমের দিনে কিন্তু লাউ ফলটা খেতে, লাউ যে সবজিটা, এটা খেতে কিন্তু খুবই মজা। যাই হোক, আমি এখানে শাক নেব সিদ্ধ খাবারের জন্য, তো একটা ডগা নিয়ে নিলাম। আর নিয়ে নিব হচ্ছে মরিচ। এখানে অনেক মরিচ হয়েছে আমাদের গাছে, আমি দেখে তো অবাক হয়ে গেছি। ঝাল কেমন নট শিওর, 2টা নিচ্ছি মাত্র। ওকে, আর একটা হচ্ছে বেগুন নিয়ে নিলাম। বেগুনও বেশি নাই, এখন অল্পই আছে, একটা নিয়ে নিলাম। এখান থেকে নিব হচ্ছে আমি পুঁই শাক। আমি হচ্ছে বাঁ হাত দিয়ে ভিডিও করতেছি, তো বারবার আমার হাতটা ক্যামেরার উপরে চলে যাচ্ছে। যাই হোক, আমি পুঁই শাকের ডগা নিইনি, জাস্ট 2টা পাতা নিলাম। কি সুন্দর আমের মুকুল, ওয়াও। এই গাছটাতে হচ্ছে গত বছর ভালোই আম হয়েছিল, আবার কিছু আম চোরে নিয়ে গিয়েছিল, মানে চুরি হয়ে গিয়েছিল। আর তারপরে ওকে ফাইন, ঠিক আছে। অনেক সুন্দর আমের মুকুল হয়েছে। অনেকগুলাই তো হয়েছে ছোট্ট গাছটাই। টেংরু টেংরু। এই হচ্ছে শশার সাইজ। যাক, যা হয়েছে ভালো হয়েছে। আর এগুলো হচ্ছে গোলালো গাছ, এটা হচ্ছে 1 মাস পরে হচ্ছে উঠানো হবে। ওয়াও, এখানে 2টা হচ্ছে বরবটি। তোমার তো ছিঁড়তে পারবো না। গুড।
এই গাছটা তো আমার মুকুল হয়েছে। ও, আমি এখানে সুন্দর নেল পলিশ লাগিয়েছি, নেল পেন্টিং করেছি, তো দেখাচ্ছি। দেখুন এখানে মহা ঔষধি গাছ পেয়ে গেছি আমি। ঢাকাতে এগুলা কিনে খেতে হয়, মানে ভাবতেও কেমন জানি লাগে। আমাদের এখানে এগুলো এমনিতেই হয়ে থাকে। এটা আমার খুবই ফেভারিট, আমি একটু বেশি করে নিয়ে নিই। এই যে আজকে হচ্ছে আমি একটু সিদ্ধ খাবো, মানে নর্মাল খাবারের সাথে একটু সিদ্ধ রান্না করে খাবো, এই জন্য এগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি। মোটামুটি অনেক সবজি হয়ে গেছে, আর শশাগুলো হচ্ছে এমনি কেটে খেতে হবে। চলুন যাওয়া যাক এবার। এক হাত দিয়ে ফোন ক্যারি করা অনেক টাফ। ওকে, বাই বাই। এইগুলো দেখেন, আমরা ছোটবেলায় এগুলো দিয়ে খেলতাম, অনেক সুন্দর না? একটা মজার জিনিস দেখতে পাইছি, এই যে দেখেন, এটা যে ফল গাছের। আমরা যখন ছোটবেলায় খেলতাম এগুলো দিয়ে আমরা চামচ বানাতাম, সুন্দর। এই যে আর একটা, এটা ফেটে গেছে, মজার জিনিস।